বরণ করবে 93 ব্যাচের শহীদুল ইসলাম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান শিক্ষক, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার স্কুলে যারা যারা উপস্থিত আছেন সবাই আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই নাই। এবং তাদের সাথে যারা সম্মানিত গেস্ট এসছেন তারাও আমাদের স্কুলের স্টুডেন্ট না হলেও তারা আমাদের স্টুডেন্টের চাইতেও অনেক বেশি। তাদেরকে আমি শ্রদ্ধা ভরে সবাইকে একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাচ্ছি। স্মৃতিচারণ বলার আগে 93-তে আমি এই স্কুলে পড়েছি। আমি সত্যি গর্বিত, পুরান ঢাকার ছেলে। এই স্কুলে থেকে আমি 93 সালে ম্যাট্রিক পাস করেছি। এখন আমি পেশাগতভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। স্মৃতিচারণ বলতে আমি প্রথমেই বলবো যে এই স্মৃতিচারণটা আমাকে এই মুহূর্তে সবচাইতে বেশি পুলকিত বিকশিত করছে। সেটা হচ্ছে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের 91, 92, 93 আমাদের ম্যাট্রিক পাস করা পর্যন্ত যেই টিচারকে আমরা পেয়েছিলাম সে পরবর্তীতে নবপুর গভর্নমেন্ট হাই স্কুলের হেডমিস্ট্রেস হয়েছে। পরবর্তীতে আরও 2-3টা স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার পরে সে রিটায়ার করলো। তার রিটায়ারের বয়সও এখন নিয়ারলি 6-7 বছর। গত রাতে আমার কোনো এক বন্ধু লতিফাদার টিটু ম্যাডামকে ফোন করলো যে ম্যাডাম কালকে আমাদের 150 বছরের একটা প্রোগ্রাম, আপনি কি আসবেন? ম্যাডামের স্ট্রেট উত্তর, অফকোর্স আসবো, তোমাদের প্রোগ্রাম আমি না এসে কি পারি? ম্যাডামকে আবার ফোন করলাম, ম্যাডাম আপনি কি আসবেন? ম্যাডাম প্লিজ। ম্যাডাম বললো অফকোর্স আসবো। স্মৃতিচারণ আমার মনে হয় আজকে ম্যাডামেরও সবচেয়ে বড় স্মৃতিচারণ। ম্যাডামের ছেলে রানিং ইঞ্জিনিয়ার, ইনকামিং ইঞ্জিনিয়ার, সে এই বাসায় হয়েছে। ম্যাডামের জন্য একটি করতালি। স্মৃতি বলতে দুই একটা কথা বলেই দেই। জুম্মা নামাজের আজান দিয়ে দিয়েছে, জুম্মার নামাজ একটু পরে আমরা পড়তে যাব। আমাদের বন্ধু বান্ধব এবং সিনিয়রদের জুনিয়রদের কথা বলবো না, যে হাতে যাই কিছুই দেয় তা নিবে না। আমি যখন ক্লাস 9-এ পড়ি, এই ক্লাসটা এই কর্নারে ছিল, টয়লেটের থেকে একটু পাশে। আমার কোনো একটা বন্ধু একটা তাবিজ এনে দিছে, তাবিজ এনে ছুঁড়া মার। আমি এটা ব্ল্যাকবোর্ডে মারলাম। ব্ল্যাকবোর্ডে মারার পরে যথারীতি ওই তাবিজের মধ্যে ককটেল ছিল, বোম। পুরা ব্ল্যাকবোর্ডটা সাদা ধূসর বর্ণ হয়ে গেল। আমাদের তখন প্রিন্সিপাল হেডমাস্টার ছিল নুরুল হক স্যার। নুরুল হক স্যার এসে আমাকেই বলল যে কি হয়েছে বাবা? আমি স্যার আমি তো কিছু জানি না, কারণ আমি তো তখন থেকেই অভিনেতা। স্যার বললো যে ঠিক আছে বলবা না, পুরা ক্লাসটা মারলো। সেদিন আমি বুঝলাম যে আসলে জীবনে যা কিছুই পাবো ছুঁড়ে মারতে পারবো না। সো আর বললাম না, দোয়া করেন, ভালো থাকি, স্মৃতিটুকু থাক। হয়তোবা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটাই আমার জন্য শেষ প্রোগ্রাম। 150 বছর আর জীবনে পাবো কিনা জানি না, 200, 250, 300 যতটুকুই পেয়েছি জীবনে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুন্না।